আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের টপিকসটা হচ্ছে কিভাবে আমাদের কম্পিউটারে আইপি অ্যাড্রেস বসাই, কখনো আপডেট করার দরকার হলে কীভাবে আপডেট করি, চেক করার দরকার পড়লে কীভাবে করব, এর পাশাপাশি গেটওয়ে, ডিএনএস, সাবনেট মাস্ক কীভাবে বসাই এটা একটু দেখব। তো কিভাবে করে একটু আমরা শর্টকাটে চলে যাই। হ্যাঁ, আমরা কম্পিউটারের নিচে দেখেন, আমার মাউসটা দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে দেখবেন ঘড়ির টাইম যেখানে আছে, ঘড়ির টাইমের ঠিক পাশে একটা মনিটরের চিহ্ন থেকে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে যাব। এখানে গিয়ে ইথারনেট একটা অপশন দেখবেন লেফট সাইডে, ইথারনেট, ইথারনেট থেকে ক্লিক করার পর রাইট সাইডে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, আর অ্যাডাপ্টার অপশনে গেলে ইথারনেটটা পেয়ে যাব আমরা। ইথারনেটে ডাবল ক্লিক করলেই একটা পপ উইন্ডো আসবে, উইন্ডোতে ডিটেলসে ক্লিক করলে এই যে আইপি চলে আসছে। আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে চলে আসছে। এখান থেকে দেখতে পাবেন, কেউ যদি আমরা মডিফাই করতে চাই ওর আপডেট করতে চাই, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে এই যে আইপি ভার্সন 4 এটা ইউজ করি আমরা, এখানে ডাবল ক্লিক করলে আইপি চলে আসবে। আমরা চাইলে আইপিটা চেঞ্জ করতে পারবো। হুম চেঞ্জ করতে পারবো, যদি কারো মাল্টিপল আইপির দরকার হয় এখানে অ্যাডভান্সে গিয়ে এক্সট্রা আইপি দিতে পারবো। বাট একটা পিসিতে, একটা কম্পিউটারে ডিফল্ট গেটওয়ে সবসময় একটাই হয়। আমরা একটাই রাখার চেষ্টা করব, তারপর ওকে করে দিলে হয়ে যাবে। বাসাবাড়িতে যারা আমরা কম্পিউটার ইউজ করি তারা এখানে আইপি ভি4 এর জায়গায় আইপি না বসিয়ে ম্যাক্সিমাম সময় আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, হ্যাঁ, অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটাতে সিলেক্ট করে দিব। সাপোর্টের সময় এই আইপিটা খুব দরকার পড়ে, যদি কারো কাছে আইপি চা হয় আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি এরপরে অনেক সময় কাজ না করে কম্পিউটারটা একটু রিস্টার্ট দেওয়ার দরকার হয়, যাতে পুরনো কম্পিউটার তাদের একটু দিতে হবে, না হলে দরকার পড়বে না। ঠিক আছে, সবাই